বাঁধাকপি অথবা পাতাকপি যেভাবে চিনেন না কেন এটার দুইটাই নাম এক একজনে এক একটা বলে। তো এটার নাম আমরাও জানি, বাঁধাকপি পাতাকপি দুইটাই জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি রান্না করব বাঁধাকপি ভাজি, খুব স্বাস্থ্যকর একটি খাবার। এভাবে রান্না করলে শরীরের জন্য খুব উপকারী। আমি এখানে পাতাকপিটা কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, তবে আমি পুরোটা রান্না করব না, অর্ধেক রান্না করব। তো এখানে চুলায় আমি চলে আসলাম, চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এখানে 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি 2টা ডিম ভেঙে দিব। তো আপনারা যতটুকু রান্না করবেন কম বেশ করে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু অল্প রান্না করব তাই আমি 2টা ডিম দিয়ে রান্না করতেছি। তো এখন ভালোভাবে আমি 2টা ডিম দিয়ে ভালোভাবে জুড়ে করে নামিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আবার পুনরায় দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। দিয়ে দিলাম একটা রসুন কুচি। এখন ভালোভাবে রসুনটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হাফ টিস্পুন দিয়ে দিব গোটা জিরা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিব। তো বাঁধাকপিটা অবশ্য বেশি সিদ্ধ নেই না, তাই একটু নেড়েচেড়ে কিছুক্ষণ নামিয়ে নিব। একবারে বেশি নরম করব না, আমি সবসময় এইভাবেই বেশিরভাগই রান্না করি। বাঁধাকপিটা একটু বেশি নরম করি না, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম গাজর কুচি। এখন নেড়েচেড়ে নিব। দিয়ে দিব হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। তবে এই সময় হাই হিটে রান্না করলে সবজিটাও একটু আধা কাঁচা থাকে, এভাবে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিব পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, যেটাই বলুন না কেন। আমি পেঁয়াজ কলিটা কেটে ডিপে রেখেছি, ডিপের থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। দিয়ে দিব এখানে ঝালের জন্য যতটুকু ঝাল পছন্দ করেন, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করব। তো যতটুকু ঝাল পরিমাণ খাবেন ওইভাবে আপনি ঝাল ব্যবহার করবেন। তবে এই সবজিগুলো খেতে যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী। এখন প্রায় হয়ে আসছে, আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো আমার হয়ে গেল মজাদার রেসিপি বাঁধাকপি ভাজি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। যারা এভাবে রান্না করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।